তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার পেজে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকে আলোচনা করব ত্রিপুরার ঐতিহ্যবাহী জায়গা নিয়ে। প্রাসাদে প্রবেশের পথে প্রথমে আমাদের চোখে পড়ল আমাদের গৌরবময় ভারতের জাতীয় পতাকা। সুবিশাল এই গৌরবময় পতাকা মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রথমেই, আর দুই দিকে রয়েছে দুইটি স্ট্যাচু। দুইজন বিশিষ্ট ব্যক্তির প্রতিমূর্তি নির্মিত আছে এখানে। তার মধ্যে একজন হলেন মাস্টারদা সূর্য সেন এবং অপরদিকে হলেন ক্ষুদিরাম। এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। এসেই প্রথমে যে চোখে পড়ল ডক্টর বি আর আম্বেদকরের একটি স্ট্যাচু। তারপর প্রাসাদের সামনের দিকে যাওয়ার জন্য সুদীর্ঘ দুটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ পায়ে হেঁটে চলে যেতে হয় প্রাসাদের সামনে। এই রাজপ্রাসাদে রাজারা একসময় তাদের রাজপাট চালিয়েছিলেন। যেন অবাক হবেন, 2013 সালে 25 সেপ্টেম্বর ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি এই প্রাসাদটিকে মিউজিয়াম বা জাদুঘর হিসেবে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন তৎকালীন মহারাজা রাধাকিশোর মানিক্যের হাত ধরে। আমরা রাজপ্রাসাদের ভিতরে রয়েছে রাধাকিশোর মানিক্যের একটি স্ট্যাচু। যে রাজপ্রাসাদের বিষয়ে বলছি, এই রাজপ্রাসাদ কিন্তু রাজপরিবারের দ্বিতীয় রাজপ্রাসাদ। তার কারণ, প্রথমে যে রাজপ্রাসাদটি নির্মিত হয়েছিল সেটি হলো আগরতলা থেকে 10 কিলোমিটার দূরবর্তী, এবং রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন 1862 সালে। তারপর আসামের একটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় সেই রাজপ্রাসাদটি, এবং সেটি 1897 সালে ধ্বংস হয়ে যায়। এবং 1899 সালে আগরতলা শহরের মধ্যে এই রাজপ্রাসাদ নির্মাণ কাজ শুরু হয়, এবং 1901 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রাজপ্রাসাদটি হলো একটি মিউজিয়াম। আনুমানিক এই রাজপ্রাসাদের এখনো পর্যন্ত বয়স 122 বছর। তো বন্ধুরা, রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলো আরও ব্লগ আনবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী কোন স্থানের ব্লগ দেখতে চাও। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।